ফিলিস্তিনি বাচ্চারা পর্যন্ত নিজের পরিচয় জানে, ওরা গান গায়, লা তাসালনি মান আনা, আনা মিন জুনদিস সামা। আমায় জিজ্ঞেস করুন আমি কে, আমার পরিচয় কি আমার কাছে জানতে চেও না? আনা মিন জুনদিস সামা, আমি আসমানের সৈনিক। তারা চিনতে পেরেছে নিজেকে, তারা আসমানের সৈনিক, এই জন্য তাদের জীবন দিতে হয়। আল্লাহ তাআলা এই দিনের জন্য একদল বিশেষ চাল রোপণ করেন, ইস্তামিলহুম ফি তাআতিহি, যাদেরকে তার বিশেষ কর্মী বাহিনী হিসেবে ব্যবহার করেন। কি হিসেবে? আল্লাহর কর্মী হিসেবে। কত বড় পরিচয় আপনি কি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে একটা বিশেষ কাজের জন্য সৃষ্টি করেছে, সেটা কোরআনে বলা আছে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। এটা সাধারণ বিষয় যা সকলের বেলায় প্রযোজ্য, কিন্তু এই মানুষের মধ্য থেকে একদল বিশেষ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেন তার দ্বীনের কাজ করার জন্য, তার নিজের কর্মী হিসেবে। তিনি তোমাদেরকে বাছাই করেছেন। তোমরা কেন? আগে নিজের পরিচয় জানতে হবে। একটা দেশ রক্ষার জন্য বিশেষ একটা বাহিনী পালা হয়, যাদের কাজ হচ্ছে ওই দেশের স্বাধীনতা স্থায়িত্ব টিকিয়ে রাখার জন্য জীবন দিয়ে যুদ্ধ করা। এই জন্য একটা দেশের প্রায় অর্ধেক সম্পদ তাদের পিছনেই ব্যয় হয়। সেনাবাহিনী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল সেনাবাহিনী তৈরি করেছে। দলিল আমরা কোরআন থেকে অবশ্যই নেব। সূরা আল ফাতহ 7 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহর রয়েছে অসংখ্য সৈনিক। জুনুদ, জুনদুনের বহুবচন, সৈনিক, সেনাদল। ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর রয়েছে অসংখ্য সেনাদল। জুনুদুস সামাওয়াত, আসমানের সৈনিক, এবং জুনুদুল আরদ, জমিনের সৈনিক। আসমানের সৈনিক কারা? ফেরেশতারা। জমিনের সৈনিক কারা? মানুষ। মানুষ না, আপনারা বিশেষ লোক। সেনাবাহিনী আর মানুষ এক না। মানুষের থেকে বাছাইকৃত কিছু মানুষ হয় সেনাবাহিনী। যে কেউ চাইলেই ভর্তি হতে পারে না। শরীরের দৈর্ঘ্য, প্রস্থ, বেদ সবকিছু মাপ দিয়ে তারপরে কত জায়গা পরীক্ষা করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে তারপরে ওই জায়গায় তাকে ভর্তি করানো হয়। ঠিক আল্লাহর সেনা হওয়ার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা করেন, কোয়ালিটি দেখেন। যাদেরটা আল্লাহ পছন্দ করেন তাদেরটা আল্লাহ তাআলা নিজে ক্রয় করে নিয়ে যান। এই কারণে একজন দায়ী যারা দাওয়ার কাজ করবে তাদের প্রথম কাজ হচ্ছে নিজেকে চিনে নেওয়া, নিজের পরিচয় জানতে চাওয়া। ফিলিস্তিনি বাচ্চারা পর্যন্ত নিজের পরিচয় জানে, ওরা গান গায়, লা তাসালনি মান আনা, আনা মিন জুনদিস সামা। আমায় জিজ্ঞেস করুন আমি কে, আমার পরিচয় কি আমার কাছে জানতে চেও না? আনা মিন জুনদিস সামা, আমি আসমানের সৈনিক। তারা চিনতে পেরেছে নিজেকে, তারা আসমানের সৈনিক, এই জন্য তাদের জীবন দিতে কোনো ভয় নেই। যারা চিনতে পারেনি তারা যুদ্ধের ময়দানে গেলে পালায়। এ কারণে আগেই একজন দায়ীকে সিদ্ধান্ত নিতে হবে নিজের পরিচয় সে জানে কি জানে না। আপনাদের পরিচয় কি বললাম? জুনুদুল্লাহি ফিল আরদ, বলুন জুনুদুল্লাহি ফি আরদিহি, আল্লাহর জমিনে আল্লাহর সৈনিক। এই সৈনিকদের উদ্দেশ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা বাব কায়েম করেছেন।
বাবুন গরসিস সাজার কেতাবুল ইলমের একটা বয়ান আছে, ইন্নাল্লাহ লা ইয়াগরিসু লিহাদা দ্বীন গরসান ইস্তামিলুহুম ফি তাআতি। আল্লাহ তাআলা যুগে যুগে চারা রোপণ করেন। কিসের চারা? কদু গাছের চারা, ধান গাছের চারা, আম গাছের চারা, লেবু গাছের চারা। তাহলে কিসের চারা রোপণ করেন? ইন্নাল্লাহ লা ইয়াগরিসু লিহাদা দ্বীন গরসান, আল্লাহ তাআলা এই দ্বীনের জন্য একদল বিশেষ চারা রোপণ করেন, ইস্তামিলুহুম ফি তাআতিহি, যাদেরকে তার বিশেষ কর্মী বাহিনী হিসেবে ব্যবহার করেন। কি হিসেবে? আল্লাহর কর্মী হিসেবে। কত বড় পরিচয় আপনি কি জানেন? আপনি আল্লাহর কর্মী। কিসের কর্মী? এখানে গিয়ে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে আল্লাহ তাআলা কি চান, সেনাবাহিনীর কাজটা কি? সেনাবাহিনীর কাজ হচ্ছে ওই দেশের সার্বভৌমত্ব, ভৌগোলিক সীমানা রক্ষা করা, 1 ইঞ্চি জমিন যেন কেউ দখল করতে না পারে। আল্লাহর সেনাবাহিনীর কাজটা কি? আল্লাহ একটা দ্বীন দিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই দ্বীনের ভিতরে 1 ইঞ্চি পরিমাণ পরিবর্তন করা যাবে না। যাবে কি করে? পূর্ণতা তিনি করে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি বলে। এই বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। আপনি যদি একটা স্বর্ণের ইট বা হীরকের ইট নিয়ে আসেন, লাগানো যাবে না। যদি বলেন এই ইটের অনেক মূল্য, পুরো বিল্ডিং এর মূল্যের চেয়ে অনেক বেশি, একটু লাগান, আমাকে ওই পরিমাণ জায়গা আগে ভাঙতে হবে, তারপরে লাগানো সম্ভব। ঠিক তেমনি মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে তার নবীর মাধ্যমে পূর্ণ করে দিয়েছেন। এরপরে যদি কোনো ব্যক্তি নতুন কিছু সংযোজন করতে চায়, বিয়োজন করতে চায়, সে আর যাই হোক মুসলিম হতে পারে না। আপনারা বুঝে শুনে কথা বলবেন। আমার দায়িত্ব অনেক বড়, সত্য কথা বলা। আমাকে যারা ভালোবাসে, সত্য কথা বলার জন্য ভালোবাসে। দায়িত্ব সত্য কথা বলে যাওয়া। আল্লাহর দ্বীনের ক্ষেত্রে কোনো আপোষ নেই। কুফফাররা প্রস্তাব করেছিল, আসুন এত ঝামেলা করে লাভ নেই, কিছুদিন আপনাদেরটা আমরা পালন করি, আমাদেরটা আপনারা পালন করুন। প্রস্তাব মানা হয়েছিল নাকি? প্রতিবাদ করেছিলেন কে? স্বয়ং আল্লাহ নিজে। ইয়া আইয়ুহাল কাফিরুন কেন নাযিল হয়েছে? যেই প্রস্তাব আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ নিজে প্রত্যাখ্যান করেছেন, এরপরে যারা মূর্তি পাহারা দিতে গিয়ে রাত জেগে জেগে আপোষ করার চেষ্টা করে, তারা আল্লাহ নবী সেই দ্বীনের অনুসারী নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে প্রত্যাখ্যান করা হয়েছে। আল্লাহর নবীর কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা তাওরাত খণ্ড এনেছে। ইয়া রাসূলুল্লাহ, তাওরাত অনেক ভালো জিনিস ভাই, আমরা কি আফানাকতুবু বা'দাহা, কিছু লিখে রাখতে পারি কি? পড়া শুরু করলেন, আল্লাহ নবীর চেহারা লাল হয়ে গেল। আবু বকর বিষয়টি উপলব্ধি করছেন। সাকিলাতকা সাওয়াকিল ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর আল্লাহ নবীর চেহারা দিকে তাকিয়ে বুঝতে পারলেন, সঙ্গে সঙ্গে তওবা করলেন, ইসলামকে নবায়ন করলেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহর নবী তখন যা বলেছিলেন, প্রত্যেকটি দায়ীকে অক্ষরে অক্ষরে বুঝতে হবে। আল্লাহর নবী বলেছিলেন, এই মুসা, ওমর, আমার কাছে তাওরাতের খণ্ড এনেছো, জেনে রাখো এই তাওরাত যার উপরে নাযিল হয়েছিল সেই মুসা নবী যদি আজকে জীবিত থাকতো, লাউ কানা মুসা হাইয়ান ওয়া আদরাকা নবুওয়াতি, আজকে যদি মুসা জীবিত থাকতো এবং আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তার মুসা নবীর জন্য পরকালে মুক্তির কোনো পথ ছিল না আমার অনুসরণ করা ছাড়া। পরিষ্কার হয়ে গেল, আপনার একটা দ্বীন আছে, আপনি ওই দ্বীনের নিগাহবান, ওই দ্বীনের সৈনিক, রক্ষাকারী, আপনি সেনাবাহিনী। কার উত্তরসূরি আপনি? কেন নবীকে বানানো হয়েছিল ভালো করে উপলব্ধি করতে হবে। কোরআনের সূরা তওবা 9 নম্বর সূরা 33 নম্বর আয়াত, সূরা ফাতহ 28 নম্বর আয়াত, সূরা সফে 9 নম্বর আয়াত,
আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে হিদায়াত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, অন্য সব দ্বীনে বাতিলের উপরে আল্লাহর দেওয়া দ্বীনে হককে বিজয়ী করার জন্য, না আপোষ করার জন্য, মিলেমিশে চলার জন্য। প্রয়োজনে বাতিল দিনকে গ্রহণ করে তারপরে শক্তি সঞ্চার করে বাতিলকে মোকাবেলা করার জন্য। আপনারা জানেন, বুঝে শুনে কথা বলবেন। কোরআনে স্পষ্ট করা হয়েছে আপনার কাজ কি। এই কারণে শারহে বুখারী ওই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইমাম ইবনে হাজার আসকালানী, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আনতুমু ওয়া সাওয়াকুমু বিসাওয়াইন। হে আল্লাহর দ্বীনের সেনাবাহিনীরা, আল্লাহর নবীর ইলমে নববীর যারা শিক্ষার্থীরা, যারা তোমরা নিজেদেরকে দায়ী বলে পরিচয় দিচ্ছ, যারা তোমাদের নিজেদেরকে ইসলামের একজন সৈনিক ভাবছো, জেনে রাখো মা আনতুমু ওয়া সাওয়াকুমু বিসাওয়াইন, তোমরা এবং তোমাদের বাইরে যারা তারা সমান নও। সেনাবাহিনী আর সাধারণ পাবলিক এক নয়। সেনাবাহিনী যদি নিজেদেরকে সাধারণ পাবলিক ভাবতে শুরু করে, তাদের দ্বারা দেশ রক্ষা হবে? আপনাকে মনে রাখতে হবে, আপনি যেই দিনের অনুসারী তার একটা স্বতন্ত্র রুট ম্যাপ আছে। সে দিনের স্বতন্ত্র কিছু বিশ্বাস আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, রাজনীতি আছে, পররাষ্ট্রনীতি আছে, স্বরাষ্ট্রনীতি আছে। তুমি এমন কোন দিন গ্রহণ করো নাই যেই দিনে এত অসহায়, যেই দিন কায়েম করার জন্য কিভাবে কায়েম করতে হবে সেজন্য অন্যদের থেকে ধার করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য আপনাকে বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মোকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ করে দিয়েছি। আপনি কোরআনে এই জন্য কিভাবে দিন কায়েম করবেন, কিভাবে দাওয়ার কাজ করবেন, এই দাওয়ার কাজ শিখতে গিয়ে, দিন কায়েমের কাজ শিখতে গিয়ে কোনো আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস অনুসারী হওয়ার কোনো প্রয়োজন নেই। মনে রাখবেন, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কার মধ্যে উত্তম আদর্শ রয়েছে? উত্তম আদর্শ কি জিনিস? যেটা জামে হয় জীবনের সকল ক্ষেত্রে, যার জীবনের মধ্যে আদর্শ খুঁজে পাওয়া যায়। আর বাস্তবতাই রাখাল থেকে শুরু করে রাষ্ট্রনায়ক পর্যন্ত, পিতা থেকে সন্তান, সন্তান থেকে পিতা, বাবা থেকে নাতি, নাতি থেকে বাবা, সব কিছুর আদর্শ খুঁজে পাওয়া যায় শুধু এক ব্যক্তির মাঝে। তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কেনই বা পাওয়া যাবে না? তাকে তো আল্লাহ ঘোষণা করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কিন্তু অতীব দুঃখের বিষয়, অতীব পরিতাপের বিষয়, সব খুঁজে পেল কিন্তু আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য নবীর ভিতরে কোনো উসওয়া খুঁজে পায় নাই। সে উসওয়া খুঁজে পাওয়ার জন্য চলে গেল আব্রাহাম লিঙ্কনের কাছে।